আসসালামু আলাইকুম। দুপুর 12টা 10 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষের স্বার্থ আমাদের কাছে প্রথম। পররাষ্ট্র নীতি সম্পর্কে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থ আমাদের কাছে প্রথম। বাংলাদেশ এবং দেশের মানুষের স্বার্থ ঠিক রেখে আমরা আমাদের ফরেন পলিসি ডিসাইড করব। গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পরবর্তী আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণের দেয়া ম্যান্ডেট অনুযায়ী দল নির্বাচনী অঙ্গীকার ও 31 দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। রাষ্ট্র মেরামতের অঙ্গীকার বাস্তবায়নের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠনের মধ্য দিয়েই নতুন যাত্রা শুরু হবে। জনগণের রায় পাওয়ায় বিএনপির প্রতিশ্রুত রাষ্ট্র মেরামত পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তারেক রহমান উল্লেখ করেন, বিভিন্ন গণতান্ত্রিক দলের সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতে দলীয় ইস্তেহারের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে জুলাই সনদে দেয়া নোট অব ডিসেন্ট সহ সংস্কার প্রক্রিয়ায় তার দল প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলেও জানান তিনি। নির্বাচনোত্তর পরিস্থিতিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো রকম অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। তিনি বলেন, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজয় মিছিল না করার নির্দেশ দেওয়া হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন, সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তারেক রহমান। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ ও হতাহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা। যাদের রক্তের বিনিময়ে আজকের গণতান্ত্রিক বাংলাদেশ, তাদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যগণের শপথ গ্রহণ আগামী মঙ্গলবারের মধ্যে সম্পন্ন হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন। জয়পুরহাটে দুদিনব্যাপী শিবরাত্রি পূজা ও মহাযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে। আজ সকালে সদর উপজেলার মহাধাম ঐতিহাসিক বারশিব মন্দির ও পাঁচশিব মন্দিরে পূজা শুরু হয়েছে। এ উপলক্ষে জয়পুরহাটের ছোট যমুনা নদীর তীরে মেলার আয়োজন করা হয়েছে। সেখানে দেশের বিভিন্ন স্থান থেকে পূজারী ও পুণ্যার্থীরা অবস্থান করছেন। এদিকে কুড়িগ্রামের রৌমারী বাজার সার্বজনীন কালী মন্দিরে আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী প্রদীপ কুমার সাহা এতে সভাপতিত্ব করেন। সভায় আজ বিকেল থেকে উপজেলার সকল মন্দিরে একযোগে শিব পূজা ব্রত পালন করা হবে বলে জানানো হয়। 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আগামী মঙ্গলবার 3টি গ্রুপে চিত্রাঙ্কন এবং বুধবার রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শোক সংবাদ। বাংলাদেশ বেতার রংপুরের নাট্যশিল্পী ও রংপুর থিয়েটারের সভাপতি নিজামুল ইসলাম বাবলু গতরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। তিনি স্ত্রী ও 3 সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর নগরীর কেরামতিয়া জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হবে। এখন শুনুন কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে রংপুর জেলার 8 উপজেলায় 7,140 হেক্টর জমিতে মশলা জাতীয় ফসল, পেঁয়াজ, মরিচ ও রসুন চাষ করা হয়েছে। এর মধ্যে 3,650 হেক্টর জমিতে পেঁয়াজ, 1,240 হেক্টরে রসুন এবং 2,250 হেক্টরে মরিচ চাষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে, আবহাওয়া ভালো থাকলে জেলায় এবারে 66,920 মেট্রিক টন পেঁয়াজ, 11,700 মেট্রিক টন রসুন এবং 5,625 মেট্রিক টন মরিচ উৎপন্ন হবে।
খেলার খবর ফুটবল। কুড়িগ্রামের রৌমারী উপজেলার টাপুরচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানরত শহীদ আবু আসাদ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় ফলুয়ারচর ফুটবল একাদশ এবং খেরুয়ারচর ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে। এর আগে গতকাল উদ্বোধনী খেলায় পূর্ব পাখিউড়া ফুটবল একাদশ ৩-২ গোলে বাইটকামারি ফুটবল একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05